জেলায় জেলায় দিকে দিকে হিয়ারিং হয়রানির অভিযোগ সামনে আসছে। হারোয়া জলপাইগুড়ির দিকে আপনারা নজর রাখলেন, যেখানে এসআইআর আতঙ্কে মৃত্যু। আর এবার জলঙ্গির দিকে নজর রাখবো, সেখানেও এসআইআর আতঙ্ক, আর সেই আতঙ্কে মৃত্যুর অভিযোগ। বৃদ্ধা হাসিনা বিবির ছেলেকে নোটিশ পাঠানো হয় এবং এখানেই এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ সামনে আসছে। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ এক মহিলা জলঙ্গিতে থাকেন। জলঙ্গিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। বৃদ্ধা হাসিনা বিবির ছেলের নামে নোটিশ আসে। আগামী 30শে জানুয়ারি শুনানিতে ডেকে পাঠানো হয়। ছেলে নোটিশ পাওয়ায় অত্যন্ত দুশ্চিন্তায় ছিলেন এই বৃদ্ধা, আর দুশ্চিন্তায় অবস্থার অবনতি হয় এমনটাই দাবি করা হচ্ছে পরিবারের তরফ থেকে। টেলিভিশনের গ্যালারির একটু কাগজ ভুল হয়েছে, এসআরের জন্য ভয়ে স্টক করেছেন। আমার সঙ্গে কথা বলতে বলতে মাকে বলছি যে মা ওসব করো না, চিন্তা ভাবনা করো না, কাগজ করতে হবে, অফিসে যেতে হবে, এই জন্য আমার মা চিন্তা করেছে। প্রতিটা ফ্যামিলিতে এরকম করে এরকম অবস্থা হচ্ছে, রাজ্যে হচ্ছে, গ্রামে হচ্ছে, সব জায়গাতে এরকম মানুষ মারা যাচ্ছে। তাহলে এদেরকে কোনো ব্যবস্থা করা হোক। যে মহিলা মারা গেছে হাসিনা বিবি, ওনার ছোট ছেলের নামে এসআইআর এর ফর্ম এসছে, উনি ওটাকে টেনশন করি স্টক করে মারা গেল। এইভাবে দিনের পর দিন সমস্ত গ্রাম অঞ্চলে মানুষকে ব্যতিব্যস্ত করে রেখেছে এই নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার। কঠোর এদের শাস্তি হওয়া উচিত। হিয়ারিং এ হয়রানি, চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে। দিকে দিকে সেই ছবিটাই সামনে আসছে, ঠিক যেমন এখন আপনাদেরকে দেখাবো। দুবার ব্রেন স্ট্রোক হয়েছে, পক্ষাঘাতগ্রস্ত হয়েও শুনানিতে হাজির হতে হয়েছে। আলিপুরদুয়ারের বাসিন্দা এক বৃদ্ধের চূড়ান্ত হয়রানি, দেখুন ছবিটা। ৬২ বছর বয়স, ভোলা মহন্ত বিশেষভাবে সক্ষম, কিন্তু তাকেও এভাবেই পৌঁছতে হয়েছে হিয়ারিং সেন্টারে। রাজকুমার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, যে ছবি আমরা দেখছি, মানে তিনি একেবারেই হাঁটাচলা করতে পারেন না, বিশেষভাবে সক্ষম, সেই অবস্থায় তাকে হিয়ারিং সেন্টারে পৌঁছতে হচ্ছে। প্রিয়াঙ্কা, দেখো, অত্যন্ত মর্মান্তিক এই ছবি, কিন্তু একেবারে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের যে বিডিও অফিস, যেখানে শুনানি কেন্দ্র, সেই শুনানি কেন্দ্র থেকে এই ছবি আমরা তুলে এনেছি। যেটা জানা যাচ্ছে যে এই যে ৬২ বছরের যে বৃদ্ধা, যা বললে যিনি দুবার তার ব্রেন স্ট্রোক হয়েছে, এবং শুধু তাই নয়, তিনি প্রতিবন্ধী মানুষ, একজন প্রতিবন্ধী মানুষ। এই ধরনের মানুষকেও কিন্তু একেবারে হিয়ারিং এর শুনানিতে টেনে আনা হয়েছে। যদিও কার্যত যেটা বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন কিন্তু আর নজরই রাখতে পারছে না, কারণ হাজার হাজার মানুষকে ডাকা হচ্ছে, কে অসুস্থ কে সুস্থ এটা খুঁজে বের করা এখন কিন্তু প্রায় অসম্ভবের মতো হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে কিন্তু আতঙ্কে পাশে নাম কাটা যায়, সেই ভয়ে কিন্তু এই যে বৃদ্ধ, তার যে স্ত্রী, তাকে কার্যত একেবারে টেনে হিচড়ে এই শুনানি কেন্দ্রে হাজির করেছেন। বেশ, তারপরেও কষ্ট করে এখানে আসতে হলো। নাম ছিল না? এর আগে ভোট দিয়েছিলেন? যে 2002 সনেও ভোট দিয়েছেন? ওই যে কি গন্ডগোল ছিল বলে তার জন্য। কোথায় আজকে আসছিলেন? এই বিডিও অফিসে? হ্যাঁ। কোথা থেকে এসছেন? আলিপুর জংশন থেকে। হ্যাঁ, তাকে নিয়ে আসবো, আমারও শরীর খারাপ করে, ট্রাইনে ছেঁচড়ে নিয়ে আসা, অসুবিধা, হাঁটতে পারে না, চলতে পারে না, অসুখ হয়েছিল, পড়ে টরে যায় বারবার, অসুবিধা হয়, হাঁটতে পারে না, চলতে পারে না। এই ইলেকশন কমিশন যদি মানে বাড়ি বাড়ি গিয়ে আপনাদের এই ইয়েটা করতে ভালো হতো? ভালো হতো।